আজকের আলোচনার বিষয় পার্ট অফ স্পিচ। অনেকেই মনে করেন গ্রামার শেখার প্রয়োজন নেই, সেটা হয়তো অনেকাংশে সত্য স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, কিন্তু পরীক্ষায় পাশ করার ক্ষেত্রে বা রিটেন ইংলিশের ক্ষেত্রে গ্রামারের কিন্তু কোনো বিকল্প নেই। তো যারা বেসিকটা ভালো করে শিখতে চাও তাদের জন্য গ্রামারটা খুবই গুরুত্বপূর্ণ। তো অনেকে এই ভিডিওটা দেখে মনে করতে পারে যে বাচ্চাদের জন্য, কিন্তু না, এটা সবার জন্য। যারা বেসিক ইংলিশটার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা চাকরি প্রার্থী, যারা চাকরির পরীক্ষা দিয়ে থাকে, তারা খেয়াল করলে দেখতে পাবে যে প্রত্যেকটা চাকরির পরীক্ষায় কিন্তু পার্ট অফ স্পিচ সংক্রান্ত কোনো না কোনো প্রশ্ন থাকে। এমনকি যারা ডিগ্রির কম্পালসারি ইংলিশ বা অনার্স সেকেন্ড ইয়ারের যে কম্পালসারি ইংলিশটা আছে সেখানেও কিন্তু পার্ট অফ স্পিচ নিয়ে প্রশ্ন থাকে এবং 5 মার্কসের সেখানে প্রশ্ন থাকে। এছাড়া প্রত্যেকটা ক্লাসেই কিন্তু পার্ট অফ স্পিচটা খুব গুরুত্বপূর্ণ। তো এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা দেখে প্লিজ শেয়ার করবেন। আপনারা শেয়ার করলে আমি আরও নিত্য নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। আমরা যখন ছোট ছিলাম পরীক্ষাতে কিন্তু প্রত্যেকটা জিনিসের ডেফিনেশন লিখতে হতো, এখন কিন্তু আর কোনো কিছু ডেফিনেশন ওই অর্থে লিখতে হয় না। তারপরেও আমি একটু ডেফিনেশনটা বুঝিয়ে দিই। হোয়াট ইজ পার্ট অফ স্পিচ? ছোটোবেলায় আমরা এভাবেই পড়েছি, বাক্যের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্ট অফ স্পিচ বলা হয়। এটা মুখস্থ করে গেছি, আসলে এটার ব্যাখ্যা কি তখনও কিন্তু আমি বুঝিনি। তো আজকে আমার মতো করে আমি একটু ব্যাখ্যা করছি। পার্ট অফ স্পিচ, পার্ট অর্থ কি? অংশ, অফ অর্থ র বা এর, আর স্পিচ অর্থ কি? কথা বা বক্তব্য। তা কথা বা বক্তব্য আমরা কিসের মাধ্যমে প্রকাশ করি? একটা সেন্টেন্সের মাধ্যমে। তার মানে কি, কথা বা বক্তব্যের অংশ পার্ট অফ স্পিচটাকে যদি আমরা মানে ভেঙে ভেঙে বলি মানে করি, তো সেই ছোটবেলায় পড়া সংজ্ঞাটা, বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে পার্ট অফ স্পিচ বলে। তো আমরা একটা উদাহরণ দেখি। দ্য ফ্যান ইজ মুভিং, পাখাটি ঘুরছে। পুরোটা কিন্তু একটা স্পিচ, আর প্রত্যেকটা কিন্তু এর এক একটা পার্ট, আর এই প্রত্যেকটা পার্টে কিন্তু এক একটা পার্ট অফ স্পিচ। প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে। এটাকে বলা হয় আর্টিকেল। আর্টিকেলটা আলোচিত হয় হচ্ছে নাউনের ভিতর। ফ্যান নাউন, ইজ ভার্ব, মুভিং এটাও ভার্ব। তার মানে কি, আমরা একটা উদাহরণ দিয়ে কিন্তু সংজ্ঞাটা বুঝে গেছি। প্রত্যেকটা বাক্যের ভিতর যে ওয়ার্ডগুলো আছে, অর্থাৎ সেন্টেন্সের ভিতর যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা এক একটা পার্ট অফ স্পিচ। অর্থাৎ কি, এভরি ওয়ার্ড ইন এ সেন্টেন্স ইজ পার্ট অফ স্পিচ। অর্থাৎ বাক্যের প্রত্যেকটা শব্দই একটা আলাদা আলাদা পার্ট অফ স্পিচ। এখন আমরা দেখে নেব পার্ট অফ স্পিচ কত প্রকার। পার্ট অফ স্পিচ আর অফ 8 কাইন্ডস। তার মানে কি, পার্ট অফ স্পিচ 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন, নাউন কি? নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড কি? যা দিয়ে কোনো কিছুর নাম বোঝায়, কোনো ব্যক্তি বস্তু যা কিছুর নাম বোঝায়, কোনো মাস দিন কোনো কিছুর নাম বোঝালে সেটা হচ্ছে নাউন। অর্থাৎ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। যেমন বুক, রহিম, পদ্মা, এগুলো সব হচ্ছে নাউন। প্রোনাউন, প্রোনাউন কি? ইউজড ফর নাউন, নাউনের পরিবর্তে বসে প্রোনাউন। যেমন আমি যদি একটা ক্যাট সম্পর্কে লিখি, যদি তোমাকে বলা হয় ক্যাট সম্পর্কে 5টি বাক্য লেখো, তাহলে কি করবে? প্রত্যেকটা লাইনের শুরুতেই কি দ্য ক্যাট লিখবে? দ্য ক্যাট ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, দ্য ক্যাট হ্যাজ 2 eyes, 4 legs, এরকম যদি লেখা হয় তাহলে কিন্তু শুনতে ভালো লাগে না। তো দ্য ক্যাটের পরিবর্তে আমরা ইট ব্যবহার করি, সেই ইটটাই কিন্তু প্রোনাউন। অর্থাৎ নাউনের পরিবর্তে
যেটা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে প্রোনাউন, অর্থাৎ ইউজড ফর নাউন, নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয়, যেমন ইট, হি, শি। আমরা যদি রহিম সম্পর্কে 5টি বাক্য লিখি, বারবার প্রত্যেকটা সেন্টেন্সে যদি রহিম লিখি শুনতে কেমন একঘেয়েমে লাগে, তাই রহিমের পরিবর্তে আমরা হি ব্যবহার করব। তো সেই হিটা হচ্ছে প্রোনাউন। এরপরে আসি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? মডিফাই নাউন, নাউনকে মডিফাই করে, নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে যে ওয়ার্ডটা, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। এটার উচ্চারণ কিন্তু অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ, ADJECTIVE, অ্যাডজেক্টিভ। কি করে? নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। ছোটবেলায় আমরা এভাবে পড়েছি, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ ইত্যাদি নির্ধারণ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। তার মানে কি? নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দেয় যে ওয়ার্ডটা, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি একটা উদাহরণ লিখি, রহিমা ইজ আ প্রিটি গার্ল। কে প্রিটি গার্ল? প্রিটি অর্থ সুন্দর, প্রিটি অর্থ সুন্দর, খুব মনোরম। কে প্রিটি গার্ল? রহিমা। রহিমাটা হচ্ছে নাউন। এই নাউনটাকে, একটা নাউনটা সম্পর্কে একটা অতিরিক্ত, রহিমা একটা গার্ল, একটা মেয়ে। কেমন মেয়ে? খুব সুন্দর একটা মেয়ে। তো অর্থাৎ এই নাউনটা সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য প্রদান করছে এই প্রিটিটা, অর্থাৎ এই নাউনটাকে মডিফাই করছে। অর্থাৎ যে ওয়ার্ড, তাহলে এই প্রিটিটা কি? প্রিটিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রিটিটা কি? অ্যাডজেক্টিভ। অর্থাৎ যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য দেয়, মডিফাই করে, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ চেনার আরও একটা উপায় হচ্ছে, সেটা কোনো দোষ বা গুণবাচক বা অবস্থা, কোনো কিছুর অবস্থান বোঝাচ্ছে, এরকম একটা অর্থ বোঝায়। এরপর আসছে ভার্ব। ভার্ব, নট ভার্ব, ভার্ব। আরটা বোঝা যাবে না উচ্চারণে। ভার্ব, ভার্ব কি? অ্যাকশন ওয়ার্ড। ভার্ব হচ্ছে অ্যাকশন ওয়ার্ড, যে ওয়ার্ডটা দিয়ে কোনো কিছু কাজ করা বোঝায়, কোনো অ্যাকশন বোঝায়, সেটাই হচ্ছে ভার্ব। এবং আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স কমপ্লিট হয় না। শুধু ভার্ব দিয়েও একটা সেন্টেন্স করা যায়। যেমন যদি বলি ডু, ডু কিন্তু একটা ওয়ার্ড, এটা কিন্তু একটা সেন্টেন্স, করো, আদেশ করছি, ডু, করো। তো ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স কমপ্লিট হয় না, কোনো সেন্টেন্স সম্ভব না। তো ভার্ব কি? ভার্ব হচ্ছে অ্যাকশন ওয়ার্ড, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বোঝায়। তা কি বললাম? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায়, সেটাই হচ্ছে ভার্ব। যেমন আমি একটা উদাহরণ যদি লিখি, ম্যাম ইজ রাইটিং। ম্যাম লিখছে। কি কি করছে? লিখছে। এখানে কিন্তু দুইটা ভার্ব আছে, ইজ একটা ভার্ব, রাইটিং একটা ভার্ব। ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, রাইটিংটা হচ্ছে মূল ভার্ব। আর একটা উদাহরণ লিখি যেখানে একটা ভার্ব আছে, হি ইটস রাইস। সে ভাত খায়। হিটা কি? প্রোনাউন। ইটসটা কি? ভার্ব। রাইসটা কি? নাউন। একই সেন্টেন্সে একাধিক নাউনও থাকতে পারে, একাধিক প্রোনাউনও থাকতে পারে, কিন্তু ভার্ব একটা কিংবা দুইটা থাকে। যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, সেক্ষেত্রে আরেকটা মেইন ভার্ব থাকে। কিন্তু যদি অক্সিলারি ভার্ব না থাকে, সিম্পল টেন্স হয়, সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, সেখানে কিন্তু একটা ভার্ব থাকে। কিন্তু ভার্ব অবশ্যই থাকতে হবে, ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স হয় না। তো ভার্ব ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। তো কি ভার্বটা কি আমরা বুঝলাম? তাহলে ভার্ব ইজ আ অ্যাকশন ওয়ার্ড, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায়, সেটাই হচ্ছে ভার্ব। ওকে, এরপর আসি অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? মডিফাই ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। অ্যাডভার্ব কিন্তু নিজেও অ্যাডভার্বকেই আবার মডিফাই করতে পারে। আমরা কি পড়েছিলাম? অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউন অথবা প্রোনাউনকে। আর অ্যাডভার্ব কাকে মডিফাই করে? ভার্ব, অ্যাডজেক্টিভ, কখনো কখনো ওই অ্যাডভার্বটিকেই আবার মডিফাই করে। বোঝা গেছে? কাকে মডিফাই করে?
ভার্বকে, অর্থাৎ কার সম্পর্কে অতিরিক্ত বাক্যে কার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে, হয় ভার্ব সম্পর্কে, না অ্যাডজেক্টিভ সম্পর্কে, না হলে অ্যাডভার্ব সম্পর্কে, আরেকটা অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে। মডিফাই করা মানে কি, ওই শব্দ যে যাকে মডিফাই করবে তার সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য প্রদান করবে। যদি ভার্বকে মডিফাই করে ভার্ব সম্পর্কে আরেকটা তথ্য দিবে, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। সিট কোয়াইটলি, চুপচাপ বসো। সিট কোয়াইটলি, কিভাবে বসো? কোয়াইটলি, চুপ করে বসো। কার সম্পর্কে, কাকে মডিফাই করছে? ভার্বকে। সিট কোয়াইটলি, চুপচাপ বসো, তার মানে কি কাকে কাকে, তাহলে অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে? ভার্ব, অ্যাডজেক্টিভ, আবার কখনো কখনো বাক্যে আরেকটি অ্যাডভার্ব থাকলে তাকেও মডিফাই করতে পারে, অথবা কোনো অ্যাডজেক্টিভ ক্লজকেও কিন্তু মডিফাই করতে পারে। এবার আসি প্রিপোজিশন। প্রি অর্থ কি? প্রি অর্থ কি? পূর্বে। পজিশন অর্থ কি? অবস্থান। প্রিপোজিশন, পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? কাম বিফোর নাউন অর ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট মানে কি? নাউনের সমগোত্রীয়। কাম বিফোর নাউন অর ইকুইভ্যালেন্ট, নাউন প্রিপোজিশন, পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? নাউন বা প্রোনাউন, বা নাউন যাকে মডিফাই করে, যে হচ্ছে নাউনকে মডিফাই করে, অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, তার মানে কি যখন ওকে মডিফাই করবে তখন ওর ইকুইভ্যালেন্ট বা নাউন ক্লজ। তার মানে কি কাম বিফোর নাউন অর ইকুইভ্যালেন্ট, নাউন অথবা নাউনের সমগোত্রীয় কারো পূর্বে আসে। কে আসে? প্রিপোজিশন। এটার কিন্তু অর্থ, এই প্রিপোজিশন শব্দটার ভিতরে কিন্তু আছে পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? নাউন বা প্রোনাউন বা তার সমগোত্রীয়। প্রিপোজিশন কোনগুলো? অন, টু, ফর, বিফোর, এরকম অনেকগুলো আছে প্রিপোজিশন। তাহলে না, প্রিপোজিশন কার পূর্বে আসে? প্রিপোজিশন আসে নাউন বা নাউনের সমগোত্রীয় কারো পূর্বে। আমরা একটা উদাহরণ দেখি, ফাঁকা জায়গায় উদাহরণটা লিখি। সিট বিসাইডস মি, আমার পাশে বসো। সিট হচ্ছে ভার্ব, মি হচ্ছে নাউন, তার পূর্বে কি বসেছে? প্রিপোজিশন। তার মানে কি প্রিপোজিশন কার পূর্বে বসে? নাউন, প্রোনাউন বা তার সমগোত্রীয় কিছু। প্রিপোজিশন, পূর্বে অবস্থান। কার পূর্বে? নাউন, প্রোনাউন বা তার সমগোত্রীয় কারো। এরপরে আসে কনজাংশন। কনজাংশন, কনজাংশন কোনগুলো? সেই ওয়ার্ডগুলো কনজাংশন যা কি করে? জয়েন টু ওয়ার্ডস আর ফ্রেজ। যে ওয়ার্ডগুলো দুইটা শব্দ অথবা ফ্রেজকে একসাথে জোড়া লাগায়, সেই শব্দগুলো হচ্ছে কনজাংশন। কোনগুলো? যে শব্দগুলো, যে ওয়ার্ডগুলো কোনো দুইটা ওয়ার্ডস অথবা দুইটা ফ্রেজকে একত্র করে, সেটাই কনজাংশন। কোনগুলো সেগুলো? অর, অ্যান্ড, বাট, এগুলাই হচ্ছে কনজাংশন। দেখি আমরা একটা উদাহরণ দেখি। রহিম অ্যান্ড করিম আর ফ্রেন্ডস। রহিম একটা ওয়ার্ড, করিম একটা ওয়ার্ড, মাঝখানে এই যে অ্যান্ডটা বসে রহিম এবং করিমের মধ্যে একটা সম্পর্ক নির্ধারণ করেছে। তার মানে কি এই অ্যান্ডটা হচ্ছে একটা কনজাংশন, অর্থাৎ দুইটা ওয়ার্ড অথবা দুইটা ফ্রেজকে যুক্ত করতে যে ওয়ার্ডটা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে কনজাংশন। ইন্টারজেকশন, ইন্টারজেকশন কোনগুলো? ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড হুইচ এক্সপ্রেস ইমোশন অর সাডেন ফিল। ইন্টারজেকশন সেই শব্দ যেটা হঠাৎ কোনো মানে ফিলিং, ইমোশনকে, কোনো ফিলিং বা ইমোশনকে জাগিয়ে তোলা শব্দ, সেটাই হচ্ছে ইন্টারজেকশন। যে ওয়ার্ডগুলো কোনো আবেগতাড়িত শব্দকে নির্দেশ করে সেটাই হচ্ছে ইন্টারজেকশন। যেমন হুররে, আমরা কোনো খেলা জিতে গেলে বলি না হুররে উই হ্যাভ উইন দ্য গেম।
তারপর বলি না কোনো কিছু ভালো লাগলে বলি না ওয়াও, এই শব্দগুলোই কিন্তু ইন্টারজেকশন। তার মানে কি ইন্টারজেকশন কোনগুলো? যে ওয়ার্ড দ্বারা কোনো মনের কোনো আবেগ বা অনুভূতি প্রকাশ করে সেটাই হচ্ছে ইন্টারজেকশন। বোঝা গেছে? তাহলে আবার একবার প্রথম থেকে একটু রিভিশন দিই। নাউন কি? নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। যে শব্দগুলো দিয়ে কোনো কিছু নাম বোঝায় সেটা হচ্ছে নাউন। প্রোনাউন কি? ইউজড ফর নাউন, যেটা নাউনের পরিবর্তে বসে। অ্যাডজেক্টিভ কি? মডিফাইড নাউন অর প্রোনাউন, অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় যে ওয়ার্ডটা, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। ভার্ব কি? ভার্ব হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায় সেটা হচ্ছে ভার্ব। অ্যাডভার্ব কি? মডিফাই ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। বাক্যে ব্যবহৃত কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে অ্যাডভার্ব। প্রিপোজিশন কি? যেটা নাউন বা নাউন গোত্রীয় কোনো শব্দের পূর্বে বসে সেটা হচ্ছে প্রিপোজিশন। কনজাংশন কোনটা? যে শব্দগুলো দুইটা ওয়ার্ড বা ফ্রেজকে একত্র করে সেই শব্দগুলোকে বলা হয় কনজাংশন। আর ইন্টারজেকশন কোনগুলো? যে শব্দগুলো কোনো মনের অনুভূতি বা আবেগ নির্দেশ করে সেই শব্দগুলোকে বলা হয় ইন্টারজেকশন। তো এই গেল পার্ট অফ স্পিচ সম্পর্কে প্রাথমিক ধারণা, অর্থাৎ পার্ট অফ স্পিচ কি এবং পার্ট অফ স্পিচ কত প্রকার, প্রত্যেকটা পার্ট অফ স্পিচের একটু ডেফিনেশন সহ আমি একটু বুঝিয়ে দিলাম। নাউন থেকে ইন্টারজেকশনটা যদি আমরা সম্পূর্ণ একদম ভেঙে ভেঙে আলোচনা করি, গ্রামারের কিন্তু অনেক কিছুই আমাদের শেখা হয়ে যাবে। এতক্ষণ আমি পার্ট অফ স্পিচ সম্পর্কে প্রাথমিক একটা আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওগুলোতে প্রত্যেকটা পার্ট অফ স্পিচ অর্থাৎ নাউন থেকে ইন্টারজেকশন পর্যন্ত প্রত্যেকটা পার্ট অফ স্পিচ ধরে ধরে আমি আলোচনা করব, ডিটেইল আলোচনা করব। এরকম আরও ভিডিও দেখতে চাইলে দিদির স্কুল ফেসবুক পেজ এবং দিদির স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আমার সাথে। এর পরবর্তী ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই।